আমার একটা সন্তান হয় না, আপনি একটু দোয়া করেন না আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। মারহাবা কোন না। গৌসে পাক সাথে সাথে হাত তুললেন, আল্লাহ আপনি ওনার কলিজা ঠান্ডা করেন। গৌসে পাকের দোয়ার সাথে সাথে উনি বললেন, হুজুর আপনি আমার কলিজা ঠান্ডার কথা বললেন, সন্তানের কথা বললেন না। বলে তুমি বলো এখন তোমার কি প্রয়োজন? বলে একটা সন্তান। বলে একটা সন্তান পাইলে তোমার কলিজা ঠান্ডা হবে? বলে হুজুর হ্যাঁ। যাও যাও যাও, আমি দোয়া করে দিলাম তোমার একটা সন্তান হবে, তবে একটা ওসিয়ত, এখন থেকে আগামী 3 মাস পর্যন্ত একটা ইবাদত করবা। এ হুজুর আব্দুল কাদের জিলানী, কোন ইবাদতের কথা আপনি আমাকে বলেন? বলে ওই ইবাদত আর অন্য কোনো কিছু না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন ওই ওসিয়ত, ওই আমল হলো আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। হুজুর তাহলে এই ইবাদত আমরা কেন করব? বলে এই আয়াতে কারিমা যখন নাজিল হয় আমার রাসূল আল্লাহর দরবারে কান্না করেছেন, আর কান্না করে করে বলেছেন ওগো আল্লাহ তাআলা আপনি যে বলেছেন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমারে মাকামে মাহমুদ দান করবেন, তো আমার উম্মতেরা আপনার কাছে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কোনো কিছু চায় আপনি আমার উম্মতের কি দান করবেন বলেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলো কান্না করতে করতে ফুলে গেছে, নবীজির গাল মুবারক দাড়ি মুবারক গুলো নবীজির কান্নার চোখের পানিতে একবারে কেমন জানি হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন ভাবে কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়া কয় এ আয়েশা আমার আল্লাহ তাআলা বলেছেন আমি নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমি নবীকে মাকামে মাহমুদ প্রদান করবে। আমি নবী একটা কারণে কান্না করি রে আয়েশা, আমার উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা কি দান করবে এজন্য কান্না করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি তাকে দেখলাম আমার নবী এশারের নামাজের পরবর্তী সময় থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আমার নবী নামাজের সিজদার মধ্যে পড়ে আছে। ফজরের আযান যখন হয়ে যায় আমার নবী সিজদা থেকে মাথা মুবারক উঠাইলেন। আমি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তো আপনি নবীর একটা ইরাদা কেউ আমার আল্লাহ বিফলে দেয় না, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনি নবীকে কি বলেছে? আমার নবী বলে আয়েশা আমার আল্লাহ তাআলা বলেছে আমি নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের মনে যত আশা থাকবে আমার আল্লাহ তাআলা তার আশাটা পূরণ করে দিবে। এ আমার সংরাজ গাউসে পাক জামে মসজিদের আমার মুসল্লি বাবারা মনোযোগ দাও রে বাবা। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাজে অসফল থাকেন, আপনি বিদেশ যাইতে পারেন না, আপনার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে না, আপনি ব্যবসা করেন বরকত হয় না, আপনি দুনিয়াতে অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, আমি বলবো আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করেন, দেখবেন আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে, ব্যবসায় বরকত পাবেন, আপনি দুনিয়াতে যত রকমের বিপদে আছেন উদ্ধার হয়ে যাবে। সন্তান হয় না সন্তান দিবে আমার আল্লাহ তাআলা, আর ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটার মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। ধরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক এই ওসিয়ত করলেন। এই ওসিয়ত শুধু গাউসে পাকের ওসিয়ত না, স্বয়ং আমার নবীজির ওসিয়ত উম্মতের প্রতি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে উম্মতের ঠিক দেওয়া হবে যা চাইবে? বলে হ্যাঁ দেওয়া হবে। এবার গাউসে পাকের ওই মুরিদ ঠিক তেমন ভাবে নবীর আদেশ মোতাবেক গাউসে পাকের আদেশ শুই না তিনি তোনার বাড়ির মধ্যে যায়া স্ত্রীকে বললেন এখন থেকে আগামী 3 মাস আমরা রাতে ঘুমাবো না। কি করবে না? বিবাহ হয়ে গেছে অনেক বছর, একটা সন্তান নাই। গাউসে পাক আমল দিবেন। আমল কি? তাহাজ্জুদ। বলেন না আমল কি? তাহাজ্জুদের নামাজ। এ চিন্তা করতেছে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি না, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কসম করে বলি এই তাহাজ্জুদ নামাজের মতো বড় নিয়ামত পৃথিবীতে আমার কাছে আর কিছু দেখা যায় না বর্তমান সমাজ। আপনি যত রকমের সফলতা অর্জন করতে চান তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেন? কারণ কি? এটা এমন একটা নিয়ামত এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে খোদার অতি নিকটে যাওয়া যায়। আমার গাউসে পাকের ওই মুরিদ ওনার স্ত্রীকে নিয়ে তারা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। 3 মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন।
দোয়া কবুল করার মালিক কি? আল্লাহ। দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ একটা সন্তান দান করেন। তো ওই সন্তান দান করার জন্য যখন দোয়া করে, ওনার স্ত্রীর গর্ভে সন্তান আগমন করলেন, কিন্তু উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহাজ্জুদের আমল ঠিক, সন্তান ঠিক, কিন্তু যিনি সন্তান চাইছেন তিনি কি? আপনার আম্মা, আপনার আব্বা আপনারে মানুষ করতে অনেক কষ্ট করছে, আজকে আপনি অনেক সম্পদের মালিক, কিন্তু ওনারা দুনিয়াতে নাই। ওনারা এক প্লেট ভাত খাইতে ওনাদের খুব কষ্ট হয়েছে, একদিন ভালো খাবার খাইতে ওনাদের খুব কষ্ট হয়েছে। এখন আপনার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মা বাবা নাই। আপনার মা বাবা নিজে ছিঁড়া জামা কাপড় পরছে, কিন্তু আপনারে ভালো সুন্দর জামা কাপড় পরাইছে। ঈদ চলে যায়, আপনার ঘরে সব আছে, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য জামা কাপড় কিনা আপনি অভাব রাখেন না, কিন্তু আপনি আপনার বাবার একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না।